যদি নিশা পাস না করে বিপ্লবের বলেছে, সেদিন আমি বলেছি দ্য লাস্ট ম্যান, দ্যাট ডে আই উইল রিজাইন, আমি সেটা রিজাইন করবো। এবং আমি না, আমাদের ফুল কমিটি রিজাইন করবে যদি নিশা না গেছে। যখন গাছে ফুল ফোটে তখন সেখানে মৌমাছি আসে। কেন আসে? সেই মধু নেবার জন্য। আজকে ঠিক সেরকম মনে হয়েছে যে আগে যে প্যারেন্টি ছিল, সেই প্যারেন্টি হচ্ছে একটি ফুলের গাছ, আমরা হচ্ছে সেই মৌমাছি, সেখানে আমরা সকলেই মিলিত হয়েছি মধু নেবার জন্য। বিকজ তারা সেই ধরনের মধু আমাদেরকে দিতে পেরেছে গত 2 বছরে। আরেকটি ব্যাপারে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি সবিরোধী হবে, ব্যাপারটা হচ্ছে যে ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না। বলা একজন দার্শনিকের কথা, যে অপরে কে কি করলো আমরা সেই ব্যাপারে আমরা যাবো না, আমরা ভালো কি কি করেছি আমরা সেগুলো চিন্তা করবো। দ্বিতীয় বিপ্লবে বলেছি, আমি তার সূত্র ধরে বলেছি, বলতে চাই আপনারা অবশ্যই আমাদের ফুল প্যানেলকে জয়যুক্ত করাবেন। এখানে অন্য কেউ আসুক, এটা আমাদের একদমই কাম্য না। আরেকটি ব্যাপার আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমরা বলেছি যে 3 জন অলরেডি পাস করে এসছে, কিন্তু আমার মনে হয় যে আমরা একটু মানে বলাতে ভুল আছে। বলেছি এরকম যে আমরা কার্যকরী পরিষদে যুক্ত 11 জন আছে, সেখানে স্বতন্ত্র হিসেবে 3 জন দাঁড়িয়েছে। তার মানে সেখান থেকেও কিন্তু 8 জন অলরেডি আমরা পাস করে ফেলেছি। ইট মিনস 11 জন কিন্তু আমরা অলরেডি আমাদের পাস করা। তারপর ভাইস প্রেসিডেন্ট 3 জনের মধ্যে 2 জন আসবে, তার মানে এখানে আমরা একজন পাস করছি ইনশাআল্লাহ। সো তার মানে আমাদের টোটাল দাঁড়াচ্ছে গিয়ে 8 আর 3 11, 12 জন কিন্তু অলরেডি আমাদের প্যানেলে আমরা জিতে গেছি। বাকি যেটা আছে সেটা হচ্ছে আমরা অন্য যারা আছি তাদের ব্যাপারটি। আর সবাই কিন্তু অনেক কিছু বলে গেছে বিষয় এবং জায়গার ব্যাপারে, আমার অনেক কিছুই বলার নেই। আমি শুধু এটুকু বলবো, দীর্ঘ বলেছে আমাকে যখন জায়গা এবং বিষয় করলো যে ইলেকশন করতে হবে, আমি বলছি যে আমার ফিল্মের যাবতীয় যা কিছু আজকের আমি রুবেল, আজকের আমার যাবতীয় যা কিছু আছে তার মূলে একজন হচ্ছেন আমার শ্রদ্ধা বড় ভাই সোহেরান ভাইয়া। উনি যদি পারমিশন দেয় তাহলে আমি ইলেকশন করবো। এটা ছোট্ট একটু কথা বলতে হবে, যার সারা সবসময় এই ধরনের আমাকে একটু সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। এটা শুরু হয়েছে আমি এবার যখন দাঁড়ানোর কথা, আমি এটা না বলি না, আমি যখন ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছি, অনেকেই বলেছে আমাকে ভাইস প্রেসিডেন্ট, আপনি ভাইস প্রেসিডেন্ট কেন? আসলে আমার কথাটি একটু এরকম, একটু দুঃখ না, আমি সুখে বলছি বিকজ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন আমি প্রথম প্রেসিডেন্ট ইলেকশন করার জন্য রেডি হয়েছিলাম। মিজু ভাই আমাকে রিকোয়েস্ট করে দেবেন, এবার আমাকে ছেড়ে দাও, আমি ইলেকশন করতে চাই। ভাই আমি আমার একবার মতো ছেড়ে দাও। ওকে গুড। নেক্সট আমি যখন আবার রেডি হচ্ছিলাম, এই যে বিশা ভাই আমার, ওনারা দিয়ে বললেন যে ভাই রোল ভাই এবার ছেড়ে দেন, সাকিব দাঁড়াবে। আমি বললাম যাবতীয় যা কিছু আছে ভাইয়ের কাছে যাও, ভাই যদি পারমিশন দেয় দাঁড়াও। এইরকম প্রতিবারই আমি প্রত্যেকবারই প্রেসিডেন্ট হওয়ার চিন্তা করি, আর আমার ভাইদের যত আমাদেরকে ছিটকে দিতে হয়। তবে আমি গর্ব করি যে অন্তপক্ষে আমাকে তারা ভালোবাসে। আই এম স্যাক্রিফাইসিং মাইসেলফ, আমি স্যাক্রিফাইস করছি আমি সবাইদের জন্য। আমি কখনো নিজে চিন্তা করি না, বিকজ আমি সেলফ সেন্টার্ড না, আমি আত্মকেন্দ্রিক না, আমি আমাকে নিয়ে চিন্তা করি না, আমি সকলকে নিয়ে চিন্তা করি। এবং এই কথাটা কি সত্যি, এই দেখে যারা বিশেষ করে আমার সাথে যে নাচের ছেলে মেয়ে আছে, ফাইটের ভাইরা আছে, অন্য যারা আনুষঙ্গিক যারা শিল্পী আছেন, তারা সারা জীবন দেখেছেন যে আমি ফিল্মের প্রতি কতটুকু ডেডিকেটেড ছিলাম। সারা জীবন আমি ছিলাম, স্টিল আছি, আগামীতেও থাকবো। এবার ছোট্ট একটু কথা বলতে চাই, আমি তো সবাই 5 মিনিট দিচ্ছি। আমি একটু কথা বলতে চাই।
সেটি হচ্ছে যে কদিন আগে আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি এখানে কেন কাজ করতে চান ফিল্মের এই অবস্থার জন্য। আর বলছি ফিল্মের যেহেতু অবস্থাটি ভালো অবস্থায় নেই, সেই সময় ওরা যেহেতু 2 বছর ভালো কাজ করেছে, সেখানে যদি আমি দীপজল এবং আনুষঙ্গিক রোজিন আপু আছে, অঞ্জনাদি আছে, সিনিয়র যারা আছেন সকলে মিলে যদি আমাদের হাতকে আরো একটু শক্ত করতে পারি, আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আমরা সামনে চমৎকার ভাবে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। এখানে আমার একটি কথা বলতে হবে, এত কিছু হয়নি, অনেকেই তো সরে গেছেন, আপনি সরে যাননি কেন? তখন আমি একটি কথা বলেছিলাম যে ভাইয়া, আমি আপনারা অনেকে দেখেছেন কেন যাই না, বাট আমি একটি কার্টুন সিরিজ আছে, জাপানিজ কার্টুন সিরিজ আছে নারুতো, আমি জানি অনেকে দেখেছেন কিনা নারুতো। সেটা হিরো আছে, সে অনেক মারামারি করতে যায় কিন্তু অনেক সময় পারে না, সে মা খেতে মারা যাওয়ার অবস্থা হয়ে যায়, বাট সে আবার দাঁড়ায়। ওর কথা হচ্ছে আই ডোন্ট গিভ আপ, মানে আমার কথা হচ্ছে আমি এটাকে কখনো ছাড় দেব না, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি এটার জন্য লড়াই করে যাব। আমার কথা হচ্ছে ইন্ডাস্ট্রি যতদিন থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত ইন্ডাস্ট্রির মঙ্গল কামনায়, ইন্ডাস্ট্রি এগিয়ে নেওয়ার জন্য যারা যারা কাজ করবে, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি আরো কথা পছন্দ করি, নেভার গিভ আপ, ছাড় দেবো না আমরা। এবং ওরা যে 2 জন আছে, জায়েদ এবং ঈশা, ওরা সেই ধরনের কাজ করে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি দীপজল বলার সাথে সাথেই পারবো ইলেকশন করতে হবে। আচ্ছা জি ভাই, দিন ভাই বেটা ইলেকশন করা, দীপজল একটা টাইম আসছে, যেহেতু আমরা অনেক বন্ধু, আমার সাথে বেশি ভালো সম্পর্ক, আমার মনে একবার আমতাম তো আমি করিনি, ওকে দোস্ত তুই করছিস, আমি করছি। সো আমরা এখানে যারা আছি সকলেই আমি বিশ্বাস করি যে আমার ব্যক্তিগত বিশ্বাস, এখানে আমাকে ভালোবাসে কিন্তু কেউ আছেন বলে বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ বিরাট, এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না, সিনিয়র লেভেলের কেউ বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না, একজন আগে বলতে পারবে না জীবনে আমি কারোর সাথে বেয়াদবি করেছি। এমন একজন জুনিয়র আগে বলতে পারবে না যার কাঁধে হাত দিয়ে আমি কথা বলিনি জীবনে। এমন না ইলেকশন আসতে পরে কাঁধে হাত, ইলেকশন শেষ 10 হাত দূর থেকে যাওয়া, আমার এই ক্যারেক্টারটি কোনোদিন ছিল না। আমার মনে হয় এখানে যারা আছেন তারা কেউ বলতে পারবেন না আমি এটি করেছি কোনোদিন। আমি সবার সাথে সর্বসময় 365 দিন দেখা হয়, 365 দিন আমি একইভাবে চলেছি। আর আমার ফিল্ম ক্যারিয়ারটা খুব একটা ছোট না, 25 years, 25 বছর, 250 ছবি হিরো, 250 ডিরেক্টর, ইটস নট এ ম্যাটার অফ জোক। আর এইখানে যারা আছে সবাই আমার সাথে, আমার সব ক্যারিয়ার টু ট্রাইলার, এগুলোর সাথে এত কাজ করেছি যে চিন্তার বাইরে। এবং আমি বিশ্বাস করি, আমি দীপজল এবং আমাদের এখানে যারা আছে, আমরা যেখানে দাঁড়াবে, আমার নিজস্ব একটি ধারণা, এটা বিশ্বাস উপরওয়ালার কাছ থেকে পাওয়া এবং আপনাদের ভালোবাসায় পাওয়া, যে আমরা যেই প্যানেলে যাব সেই প্যানেল অবশ্যই জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। স্বপ্নার কথার পরিপ্রেক্ষিতে শুধু একটি কথা বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা অনেকেই আমরা গ্রামে গঞ্জে যাইনি। আই ডোন্ট বিলিভ, আমরা যখন ধান চাষ করি, ধান যখন হয়ে যায় একটু বড় হওয়ার পর, কিন্তু আমরা কি করি, আবার সেই ধান গাছকে পরিষ্কার করার জন্য অনেক সময় আগাছা তৈরি হয়, সেই আগাছা কিন্তু পরিষ্কার করতে হয়। সে আগাছা পরিষ্কার করতে গেলে এমন কোন কৃষক বলতে পারবে না যে 2-1টা ভালো ধান গাছ পড়ে যায় না। সো এই আপুর কথা পরিপ্রেক্ষিতে বলছি এটি, যে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, যারা ফিল্মের সাথে আমি জানি, আমি দেখেছি ফিল্ম ক্যারিয়ারে কারা কারা কাজ করেছে আমার দীর্ঘ যাত্রায়, সেই ধরনের ফিল্মে যারা কাজ করেছে হয়তো বা তারা 2-10-20 জন বাদ পড়েও যেতে পারে, বাট আমি যদি পাশ করে আসি, আমি না, বিকজ যদি নিশা পাশ না করে, দীপজলের বলেছে সেদিন আমি বলেছি the last man, that day I will resign, আমি সেদিন রিজাইন করবো। এবং আমি না, আমাদের ফুল কমিটি রিজাইন করবে যদি নিশা না যেতে।
দুদিকেই তাল রাখবো, এটা আমরা অনেকে আমি দেখেছি, এটা অ্যাবসলিউটলি ব্যাড। এটা আপনারা করেন না প্লিজ, এটা প্লিজ আপনারা করেন না। এক এক আছেন থাকে, আমি সম্মান রেখে বলছি, প্রত্যেক গণতান্ত্রিক রাজনীতি আমাদের দাঁড়াতেই পারে। আমরা কারোকে কোনো গিবত করবো না, তারা সবাই ভালো, আমরা ভালো, চয়েস ইজ ইয়োর্স, আপনার কাকে বেছে নেবেন। বাট আমাদের বেছে নিতে হবে, আমাদের একজনকে বাঁচতে হবে, একজনকে বাঁচতে পারবে না। আমার কথা হচ্ছে এখানে আপনাদের বাঁচতে হবে, একজনকে বাঁচতে হবে, আপনি কিন্তু অন্যজনকে বাঁচতে পারবেন না। আচ্ছা, চেহারা দেখে দেখে, আচ্ছা রুবেল ভাই, রুবেল ভাইকে দেই, লিখবেল ভাইকে দেই, একে দেই, একে দেই, এইভাবে করতে পারবেন না প্লিজ। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমাদের একজনকে ভোট দেবেন। এটা চিন্তা করার কোনো অবকাশই নেই, কিন্তু আপনারা সকলেই বলেছেন। এবং আমি লাস্ট যখন জেনারেল মিটিং হয়েছিল সেখানে দেখেছি, যখন বলতে বলা হয়েছিল যে আপনাকে কিছু বলে, যতজন স্টেজ ছেড়ে কথা বলেছেন, আমি এমন একজনকে পাইনি যে এই কমিটির এগেইনস্টে একটি শব্দ উচ্চারণ করেছে। ইট মিনস এই সমিতি যেহেতু ভালো কাজ করেছে, আগামী দিন ভালো কাজ করবে এই প্রত্যাশায় আমাদের আছে। এবং আমরা যেহেতু এখানের সাথে যোগ হয়েছি, আমরা বলতে পারি ইনশাআল্লাহ আগামীতে যে সকল বিষয়ে ওরা কোনো জায়গায় যদি থেমে থাকে, সেখানে আমরা সচল করার জন্য আমরা অবশ্যই আপ্রাণ চেষ্টা করব। জায়গরের বলে দিয়েছে যে আমাদের একটি সমস্যা আছে, যে আমরা চলচ্চিত্র পরিমাণ আমি যদি একটি নগরীর মতন করি, ফ্ল্যাট সিস্টেম যদি করা হয়, তাহলে আমাদের যারা গরিব, দুস্থ বলবো না, শিল্পী কখনো দুস্থ হয় না, গরিব শিল্পীদের থাকার জন্য যদি একটি ব্যবস্থা করা যায়। এবং আরেকটি ব্যবস্থা হচ্ছে, এটা একটু আগে বলেছেন, রোজিরাপা বলেছেন যে প্রধানমন্ত্রীর একটা তহবিল দেওয়ার কথা আছে প্রায় 50 কোটি টাকা, সেটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা আগামী দিন চলচ্চিত্রের জন্য অনেক ভালো কিছু করা সম্ভব। আমার রিকোয়েস্ট থাকবে, আমার জেনারেল সেক্রেটারি, আমিও এখানে আছি, আমরা প্রয়োজন বোধে রাস্তায় নামবো, এটা তখন আপনাদের সকলকে থাকতে হবে। এবার এখানে যারা আজকে শিল্পী আছে নাকি, আপনি একবার 90 দশকের দিকে চিন্তা করেন, এমন একটি লোক আছে যে 7 দিনের শিডিউলের জন্য আপনাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতে হতো। এখন আমরা অনেকেই ঘরে বসে থাকি, কাজ করতে পারি না। Why not? Because আমরা অনেকে ছবি করতে পারছি না। কেন পারছি না? যেহেতু সিনেমা হল নেই। একজন প্রযোজক যখন লগ্নি করে, সে জানে ছবিটা শেষ হওয়ার পর আমি যদি বাসায় যাবো, পকেটে হার্ডলি 50,000 বা 1 লাখ টাকা থাকতে পারে, তাও থাকে না। বাট এই প্রডিউসারটি যখন জানবে যে আমার একটা মানি গ্যারান্টি হচ্ছে, যে আমি যদি 400 ডিজিটাল সিনেমা হল হয়, সেখানে যদি আমি এভারেজ 20,000 টাকা করে ধরি, তাহলে 400 দিনে 80 লক্ষ টাকার কথা। যদি প্রডিউসার চিন্তা করে যে আমার 80 লক্ষ টাকা আমি গ্যারান্টি পাচ্ছি, তাহলে আমি মনে করি যে অনেক ভাইরা আছেন যারা ছবি প্রডিউস করতে এগিয়ে আসবে। আমি কথা দিতে পারি, যদি 400 ডিজিটাল সিনেমা হল হবে, দ্যাট ডে আই উইল স্টার্ট এ মুভি, আমি ছবি শুরু করবো। তো এইভাবে কিন্তু অনেক প্রডিউসার আছেন যারা ছবি শুরু করবে। তার জন্য কি করতে হবে? এই সিনেমা হলের অবস্থানগত দিকগুলো পরিবর্তন করতে হবে। আমি ভালোটাই বলছি, ভালোটাই বলে যাব। তবে আমি যেহেতু এখানে আছি, তাদেরকে বলবো শুধু এফডিসির মধ্যে আমাদের সীমাবদ্ধতা থাকতে চলবে না। এটা হচ্ছে আমাদের হার্ড লাইনে যেতে হবে। আমরা এফডিসির মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমাদের সকলের চিন্তার কথা ভেবে, সকলের ভালোর কথা ভেবে আমরা আগামী দিন আরো সুন্দর দিকে যাব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, যাতে করে এইটাকে, এফডিসিটাকে সুস্থ সুন্দর করে আমরা আরো বেশি দূর নিয়ে যেতে পারি।